নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগতম রান্নাবাটি চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাফের মতো ক্যাপুচিনো বানাবেন, তাও বাড়িতে। তাই চলুন দেখে নেওয়া যাক এই ক্যাপুচিনো বানানোর জন্য কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ, চিনি, আর ক্যাপুচিনোর জন্য তো অবশ্যই রয়েছে কফি, আর আমি লাস্টে ডিজাইন করার জন্য নিয়ে নিয়েছি চকলেট সিরাপ। কফিটা ফেটানোর জন্য আমার একটু উষ্ণ গরম জল প্রয়োজন, সেজন্য আমি আগে প্রথমে জল গরম করে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, এবার আমি কফিটা ফেটিয়ে নেব। তার জন্য নিচ্ছি আমি 2 চামচ চিনি, 1 চামচ কফি পাউডার এবং 1 চামচ উষ্ণ গরম জল। এবার 2 থেকে 3 মিনিটের জন্য কফিটা আমি ফেটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফেটানোর পর দেখুন কফির কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও 1/2 চামচ জল দিয়ে আরও 2 মিনিটের জন্য ফেটিয়ে নেব। এর মধ্যে আমি 1/2 চামচ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার আমি আরও 2 মিনিটের জন্য এটাকে ফেটিয়ে নেব। টোটাল 5 মিনিট ফেটানোর পর কফির কালারটা দেখুন ঠিক এরকম এসছে। এবার আমি দুধ গরম করে নেব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, দুধটাকে জ্বালিয়ে নেব। দুধ গরম হয়ে এসেছে, এবার আমি দুধটাকে একটি ফ্লাস্কের মধ্যে ঢেলে নেব। এবার এটাকে আমি 50 থেকে 60 সেকেন্ডের জন্য শেক করে নেব। পঞ্চাশ থেকে 60 সেকেন্ড শেক করার পর আগে থেকে ফেটিয়ে রাখা কফিটা এবার আমি কাপে দিয়ে নেব। এবার আস্তে আস্তে আমি দুধটা এর মধ্যে ঢালবো। এবার আমি ওপর থেকে চকলেট সিরাপ ছড়িয়ে ডিজাইন করে নেব। টুথপিক দিয়ে এভাবে দাগ টেনে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড ক্যাপুচিনো। শিখে গেলেন ক্যাপুচিনো, এবার বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই ক্যাপুচিনো। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করার জন্য কোনো তাড়াহুড়ো নেই, ভালো লাগলে অবশ্যই করবেন। ধন্যবাদ।